হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে ভোর 4টে। এখন আমি রান্না করছি এই যে শালগম, হুম শালগম আর আলু। আর এখানে আমি 500 গ্রাম শালগম নিয়েছি, আলু নিয়েছি, এটা কেটে নিয়েছি, এটা নুন দিয়ে আমি সেদ্ধ করব। আর এটা বাটা মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ, আর হচ্ছে এখানে পালং শাক কেটে নিয়েছি, এই যে পালং শাক কেটে নিয়েছি। হ্যাঁ, এই পালং শাকটা দিয়ে ডাল রান্না করব, মসুর ডাল। আর হলো ইয়ে করব, আর বেগুন ভাজা করব, আলু সিদ্ধ করব, ধনিয়া পাতা চাটনি করব। কীভাবে রান্নাগুলো করছি আপনাদের দেখাবো। খুব তাড়াতাড়ি করছি কারণ আমার এখন যেতে হবে, তাড়াতাড়ি করে রান্না করে সংসারে সব কাজ করে ঘর ঝাড় দেবো, মুছবো, বাসন মাজবো, সব করে যেতে হবে আমাকে ইয়েতে, পালাসরে যেতে হবে। এক্সাম আছে, তার জন্য 9:30টার মধ্যে বেরোতে হবে। 1:25-এ আমার হচ্ছে ট্রেন আছে বালাসরে যাওয়ার। সেই জন্য চিমনিটা আমি অন করে দিচ্ছি। শালগমটা আর আলুটা একটু হালকা আমি সেদ্ধ করে নেবো নুন দিয়ে, না একটা বিশ্রী দুর্গন্ধ দেবে। এখানে যেহেতু 3টে গজ পর পর, তার জন্য কড়াইয়ের হ্যান্ডেলটাকে একটু ঘুরিয়ে দিতে হয়, নাইলে না ইয়ে হয়, নইলে হচ্ছে ইয়ে করতে চায় না। আর এই যে এখানে বেগুন কেটে নিয়েছি, এই যে লম্বা লম্বা বেগুন। হ্যাঁ, বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, ভাজা করব। এই যে আমি এখানে তেল দিয়েছি, দেখুন কতটা তেল দিয়েছি বেগুন ভাজা করার জন্য। হ্যাঁ, এই যে বেগুন ভাজা করার জন্য তেল দিয়েছি, তেল দিয়েছি। এবার হচ্ছে বেগুনটা আমি নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা করে নেব, নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে এই যে অল্প একটুখানি, জাস্ট একটুখানি অল্প একটু নুন মাখিয়ে নেব আর হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে হ্যাঁ তারপরে হচ্ছে ইয়ে করবো। এই তেল গরম হয়ে গেছে, বেগুনটা ভাজা উঠিয়ে নেবো। খুব তাড়াতাড়ি করবো কারণ আমাকে যেতে হবে, কলেজে যেতে হবে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করে করছি। আর এদিকে আমি ধনিয়া পাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। কারণ আমি যা কিছু সব সবজি গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি, কারণ আমাদের সার কেমিক্যাল এসব থাকে যেগুলো, সেই জার্মগুলো তাহলে নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিস আমি গরম জলে ধুয়ে নিই। গরম জলে এখানে আমি ধুয়ে নিয়েছি, এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি চাটনি করবো এবার। এই যে ধনিয়া পাতা দেখুন, এই যে এক আটি পুরো ধনিয়া পাতা, এটাকে আমি পুরো কেটেছি। কেটে এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দেবো, আর 1 টুকরো আদা আর 4 কোয়া রসুন দিয়ে এটাকে পেস্ট করবো, এটা চাটনি বানাবো। কতটুকু কি কোয়ান্টিটি দিচ্ছি দেখিয়ে দেবো। খুব তাড়াতাড়ি করছি কারণ আমাকে আবার কলেজে যেতে হবে, পরীক্ষা আছে, কালকে এক্সাম, লয়ের এক্সাম আছে, দিল্লি যেতে হবে, এর জন্য তাড়াহুড়ো করছি। এই যে এতটুকু আদা নেবো, ঠিক এইটুকু, বেশি আদা লাগবে না, ধনিয়া পাতা বাটলে একটুখানি হয়ে যাবে। আর এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি, এই যে 4 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে এবার আমি পেস্ট করবো, ইয়েতে মিক্সিতে পেস্ট করবো। আমার বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি এখন উল্টিয়ে দেবো। বেগুনগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে তারপরে শাক ভাজা করব। আর এখানে আমি এই যে ধনিয়া পাতার চাটনি এটা করবো, এই যে রসুন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এটা দেব। জল দিতে হবে না কারণ ধনিয়া পাতার থেকে জল বেরোবে। আর আমি এখানে একটা
পাকা টমেটো, এই যে পাকা টমেটো রেখে দিয়েছি, এটাও দিয়ে দেবো, দিয়ে পেস্ট করবো। আর বেগুনটা ভাজা হচ্ছে, বেগুনটা উল্টিয়ে দেবো, দিয়ে বেগুন ভাজা হয়ে গেলে এই কড়াইতে আমি ইয়ে করে নেব, মাছ ভাজা করে তারপরে রান্নাটা, মাছ ভাজা করে রান্না বসিয়ে দেবো। দেখুন হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই যে দেখুন বেগুনটা পুরো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো পুরো লাল লাল করে ভাজা করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমি 500 গ্রাম বাটা মাছ পুরো কেটে ধুয়ে, এই যে কেটে ধুয়ে সব কিছু করে রেখেছি, এই যে বাটা মাছগুলো। হ্যাঁ, এই বাটা মাছগুলোকে এবার এই নুন হলুদ মাখিয়ে তেলের, বেগুন ভাজা করেছি ওই তেলেই দিয়ে দেবো। যেহেতু এটা আমার ননস্টিকের মানে কড়াই, তার জন্য মানে লেগে যাচ্ছে না। কিন্তু অন্য কড়াইতে যদি বেগুন ভাজা করে সেই কড়াইতে যদি মাছ ভাজা করেন তাহলে কিন্তু লেগে যাবে। আমার এটা লাগছে না বলেই আমি দিচ্ছি, নাহলে এটাতে ডাল করে দিতাম। মাছগুলো আমি এবার সব এক এক করে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার এই যে ধনিয়া পাতার চাটনিটা দেখুন পুরো পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে অর্ধেক লেবু, এই লেবুটা আর এই যে হাফ চামচ, এই হাফ চামচ, এই চামচের হাফ চামচ নুন আর এই অর্ধেক লেবুর রস এর মধ্যে চিপে দেবো। তাহলে খাওয়ার সময় গরম ভাতের টেস্টি লাগবে। আর এটা দিয়ে আপনি যে কোনো পকোড়া, হ্যাঁ যে কোনো, তারপরে হচ্ছে আপনি যদি পকোড়া করেন বা ধরুন কোনো হচ্ছে ইয়ে কি বলে রুটি, লুচি, পরোটা, চাটনি, সেগুলো দিয়েও খাওয়া যায়, বিভিন্ন জিনিস দিয়েই খাওয়া যায়। এবার আমি মাছের মশলাটা করে নেবো। এই যে এতটুকু আদা নিয়েছি, দেখুন এই যে এতটুকু আদা, আর এই একটা টমেটো, আর হচ্ছে এখানে ধনিয়া জিরা আমি গুঁড়ো করে রেখেছিলাম। হ্যাঁ, ধনিয়া জিরা গুঁড়ো করে রেখেছি, এটা এই যে 1 চামচ দেবো। ধনিয়া জিরা শুকনো কড়াইতে হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ আমি দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো। আর আমি এখানে আর 8টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, 8টা, এই যে 8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পাকা আজকে নেই, কাঁচা লঙ্কা পাকা থাকলে দেবেন, ব্যাপক টেস্ট হয়। এই কাঁচা লঙ্কাগুলো দিলে অতটা টেস্ট হয় না, যাই হোক নেই বলে তার জন্য এই সবুজ লঙ্কাই দিচ্ছি। সবসময় বাজারে ওই লাল লঙ্কাগুলো পাওয়া যায় না। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। আর এদিকে আমার এই যে শালগম আর আলু, এটাও সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এই যে শালগম আলু সিদ্ধ করছি। হ্যাঁ, আর এই যে এখানে মাছটা ভাজা হচ্ছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা গড় দিয়ে নেবো। ভাতের মধ্যে আমি একটা ডালের ঘুঁটি দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ডাল করবো আলাদা করে, আর ডাল সিদ্ধ করবো না। আমি এটা পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার এই যে কড়াই গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ডাল দিয়ে দেবো। ডাল দিয়ে দেবো, আর হচ্ছে এই যে 1 কোলা তেল দিলাম, আর হাফ চামচ আমি এখানে 5 ফোড়ন দেবো, আর একটা তেজপাতা দেবো, আর হলো শুকনো লঙ্কা দেবো। মাছটা ভাজা হোক, আমি দেখাচ্ছি কীভাবে কী করছি। লঙ্কাটা কোথায় আছে, এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে একটা এই যে মাঝারি সাইজের পেঁয়াজ, এই যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর একটা এই যে ছোট রসুন, এগুলো দিয়ে দেবো, দিয়ে আর 1 কলা তেল দেবো। যেহেতু আমার এই যে শাক আছে না, শাকের জন্য পেঁয়াজ রসুন দিলাম, তাহলে খাওয়া যাবে না। পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটুখানি হাফ চামচ না, সরি 1 চিমটির মতন হিং, এই যে একটুখানি দিতে হবে, বেশি দিলে না
তেতো হয়ে যাবে, দেখুন একটুখানি। এই যে দেখাচ্ছি, এটা আমি দিয়ে দিলাম তেলের উপর, এটা দিয়ে দেবো। আর 1 চামচ আমি নুন দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এই যে 1 চামচ নুন আর 1 চামচ, এই 1 চামচ হলুদ দিয়ে দেবো এরকম দিয়ে। এবার আমি একটু নেড়ে দেবো, একটু হালকা ফ্রাই হবে। আর এখানে আমি এই যে পালং শাক, এখানে 500 গ্রাম পালং শাক কুচি কুচি করে ভালো করে কেটে বেছে অনেকক্ষণ ধরে ধুয়েছি গরম জল, এটা পুরো গরম জল, গরম জলে নুনের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কোনো জার্ম থাকলে, কোনো সার ইউজ করলে সেগুলো সব নষ্ট হয়ে যায়, পোকামাকড় থাকলে কিছু থাকবে না। পুরো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে ভাতের মধ্যে ডালের ঘুটিতে ডাল সিদ্ধ দিয়েছিলাম, এই যে মসুর ডাল, 50 গ্রামের মতো মসুর ডাল দিয়েছি। এই ডালটাকে আমি এবার দিয়ে দেবো। ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, অল্প একটু, এই ছোট ঘুটি তো ডালে, একবারে ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেল, গ্যাসও কম পড়লো, আমার টাইমও ওয়েস্ট কম হলো। শর্টকাটে কীভাবে রান্না করা যায় এবং হেলদি টেস্টি, হেলদিও থাকবে টেস্টিও থাকবে, সেই রান্নাগুলোই আমি শেখাই এবং দেখাই। হ্যাঁ, এবার হচ্ছে এই ডালের মধ্যে সবসময় একটা ছোট্ট আলু বা 1 টুকরো আলু দিয়ে দেবেন। তাহলে কি হয়, ডালটা যখন রান্না করবেন, হ্যাঁ, ওই তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়, ডালটা সিদ্ধ হয়, ঘন হয় আর টেস্টও হয়। এবার আমি এই যে দেখুন 1 গ্লাসের মতন জল দিয়ে দিব, বাটিতে করে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আর আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 7খানা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দেবো। কারণ হচ্ছে ওই ডালটা মধ্যে পালং শাক রয়েছে, তো পালং শাকে বেশি লঙ্কা না দিলে খাওয়া যাবে না। আর আমি তো আবার কোনো রান্নায় মিষ্টি দিই না। এই যে দেখুন, এই যে এই লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি কতটা ধনিয়া পাতা, হ্যাঁ, কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি এবার ভালো করে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনিয়া পাতাগুলোকেও দিয়ে দেবো। শীতকালে বেশ মানে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে বেশ একটা টেস্ট হয়। এই দেখুন, এই যে ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে দিয়েছি, এটাও দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার আমি তো নুন হলুদ দিয়েই দিয়েছি, দিয়ে আর অল্প একটুখানি পেঁয়াজের 4 ভাগের 1 ভাগের একটুখানি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এর মধ্যে এখন দিয়ে দেবো। এটা দিলে একটা সুন্দর, ব্যাস এবার ঢেকে দেবো। এটা 10 মিনিট ধরে ফুটতে থাকবে, তারপর এটা আমি নামিয়ে দেবো। আর এখানে আমি মাছের মশলা করে নিয়েছি, এই যে আদা, টমেটো, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা আর ধনিয়া জিরা শুকনো কড়াইতে যদি গুঁড়ো করে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছি কিভাবে করেছি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মাছগুলো পুরো লাল করে কড়া করে ভেজেছি, কারণ ছোট ছোট মাছ না, কড়া করে লাল করে না ভাজা করলে কি হয়, মুখে কাটা ফোটে, গলায় আটকে যায়। এই যে 1/2 চামচ, এখানে আমি এই যে 1/2 চামচ 5 ফোড়ন, হ্যাঁ, আর হচ্ছে একটা তেজপাতা, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। সবগুলো এক দেখতে তারাগুলোর সময় কিছু খুঁজে পাই না, বোঝাই যায় না কোনটার মধ্যে কি আছে। এই যে একটা শুকনো লঙ্কা আর আমি 2টো তেজপাতা, এগুলো দিয়ে দেবো, তেলের উপরে দিয়ে দেবো। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি অল্প একটুখানি হিং দিয়ে দেবো, ওরকম ওই যে চিমটি কেটে একটুখানি, এই যে জাস্ট একটুখানি হিংটা দিয়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে এই যে শালগম আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই যে শালগম, হ্যাঁ, শালগম আর 500 গ্রাম শালগম, আর একটা হচ্ছে, হ্যাঁ, এই যে ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলোকে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা ফ্রাই করবো। সোমবার যখনই দেবেন, তেলের উপরে যেই সোমবার দেবেন, সেটা বেশি ভাজা করবেন না, তাহলে তেতো হয়ে যায় আর মশলার গুণাগুণ নষ্ট হয়ে যায়। মশলা একটা গুণাগুণ থাকে, তার জন্য মানে ওই ইয়েটাকে, হ্যাঁ, এবার শালগমটা দিয়ে দিলাম, ওটা ভাজা না হতে হতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এবার শালগমটা আমি হালকা ফ্রাই করবো, তাতে আর 1 চামচ, এই যে মাছের ঝোল হবে যেহেতু, 1 চামচ নুন দেবো, 1 চামচ নুন দেবো, আর 1 চামচ হলো 1 চামচ আমি হলুদ দেবো।
এভারেস্টের হলুদ ইউজ করি, হলুদটা ভালো, অন্য হলুদ অত ভালো না। হ্যাঁ, আমি কোনো কোম্পানির অ্যাড করছি না, কিন্তু আমি নিজে রান্না করে দেখেছি অন্য হলুদের থেকে এভারেস্ট কোম্পানির হলুদটা বেশি ভালো। আর এই যে আদা টমেটোগুলো পেস্ট করে রেখেছিলাম, এটা হচ্ছে 2 মিনিট ধরে ফ্রাই করলাম, ফ্রাই হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি একটু, এই যে মাছ, এই যে শালগম দেখিয়ে দিলাম। এবার হলো, এবার আমি মশলাটাকে দেবো, দিয়ে একটু কষাবো, একটু কষাবো, বেশি 2 মিনিট কষাবো, কষিয়ে কষিয়ে তারপরে এটা ধুয়ে 1 গ্লাসের মতন জল দেবো। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখন আমার এই যে শালগম আর আলুটা, এই যে দেখুন শালগম আর আলুটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এই যে মিক্সিটা যে পেস্ট করেছিলাম এটার মধ্যে 1 গ্লাস জল দিয়ে, 1 গ্লাসের মতন জল দিয়ে মিক্সিটা ধুয়ে দিলাম, কারণ মিক্সিতে অনেক মশলা লেগে থাকে। আর গরম জল দিয়েছি। এবার 2 মিনিট, জাস্ট 2 মিনিট টকবক করে ফুটবে। হ্যাঁ, ফোটার পরে আমি মাছটাকে দিয়ে দেবো। 2 মিনিট ফুটে গেছে, এবার মাছগুলোকে সব দিয়ে দিলাম। আমি পুরো ভিডিও দেখাচ্ছি না, মাঝে মাঝে স্কিপ করে দেখাচ্ছি, কারণ এতক্ষণ ভিডিও যদি দেখায় অনেক বড় হয়ে যাবে। আর হচ্ছে এখানে এই যে আমি একটুখানি ধনিয়া পাতা কুচি কুচি করে রেখেছিলাম, এই ধনিয়া পাতাটা আমি দিয়ে দেবো। আর এখানে আমি গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ এলাচ শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখি। মাছের প্রথমে যখন মুদি মাল আসে তখন গুঁড়ো করে রাখি, রেগুলার রান্নার সময় টাইম হয় না। এই যে হাফ চামচ, জাস্ট হাফ চামচ গরম মশলা দিয়ে এটা এবার আমি, যেহেতু শালগম আলু এগুলো সব সেদ্ধ করা গেছে, 5 মিনিট ঢেকে দেবো, টকবক করে ফুটবে, নামিয়ে দেবো। নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার এই যে দেখুন ডালটা হয়ে গেছে, পুরো ডালটা পুরো হয়ে গেছে, আর হচ্ছে মাছের ঝোলটাও হয়ে গেছে। এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে সব ঢেকে দেবো। এই যে দেখুন মাছটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। গ্যাস অফ করে এবার আমি ঢেকে দেবো। রান্না কমপ্লিট। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্না করতে গিয়ে কোনো প্রবলেম হলে, কোনো কিছু হলে আমাকে জানাবেন, কোনো আমি কমেন্টে জানিয়ে দেবেন, আমি হেল্প করব। এভাবে রান্না করে দেখবেন, অনেক হেলদি টেস্টি রান্নাগুলো হয়, খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগে।